হাসরের ময়দানে আপনি আমি ছোট একটা গুনাহ নিয়েও যদি হাসরের মাঠে উঠি, এই একটা গুনাহর ওজন বহন করার ক্ষমতা পৃথিবীর জমিনে কারো থাকবে না। একদম ছোট গুনাহ। হাদিস শরীফে আসছে, কোন একজন ব্যক্তি অনেক অর্থাৎ সে জিনা ব্যভিচার করার জন্য নিয়ত করছে মনে মনে। কিসে? মনে মনে নিয়ত করছে যে আমি আজকে জিনা ব্যভিচার করবই। আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেনি? ডায়েরি হইল দুইটা, কলম একটা। ডায়েরি কয়টা? একটা গুনার ডায়েরি আর একটা নেকের ডায়েরি। কলম কয়টা? একটা। এই একটা কলম শুধু নেক লেখার ফেরেশতার হাতে থাকে। যেই মাত্র ব্যক্তিটা গুনাহ করার নিয়ত করছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে গুনাহ লেখার ফেরেশতা বলতেছে, ভাই কলমটা দাও, আমি গুনাহ লিখতে আরম্ভ করি। নেক লেখার ফেরেশতা ডাক দিয়ে বলে, গুনাহ নিয়ত না করছে রে, কিন্তু গুনাহ তো এখনো করেই নাই। বলতেছে, না না, নিয়ত কইরা ফেলাইছে, সে গুনাহ করবেই। একটু সবুর করো, ধৈর্য ধরো, দেখি না সে কতটুকু যায়, কতটুকু গিয়ে গুনাহ করে, আগে সেটা দেখি। শেষ পর্যন্ত গুনাহটা লিখতে পারলো না। না পেরে আফসোস করতেছে, তুমি দিলে না, কলমটা দিলে লেখা শুরু করতাম গুনাহ। এবার যখন ছেলেটা ঘর থেকে ডান পা নাই, বাবা বাম পা হোক ডান পা হোক, যখন কদম দেওয়া শুরু করছে, ঘর থেকে যখন বের হয়ে গেল, তখন বলতেছে গুনাহ লেখার ফেরেশতা, কলমটা দাও, গুনাহ লেখা আরম্ভ করি। এবার নেক লেখার ফেরেশতা ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, তুমি গুনাহ লেখার জন্য এত পেরেশান হয়ে গেছো, সে তো নিয়ত করেছিল, গুনাহ তো করে নাই, কিন্তু গুনাহ করার জন্য বের হয়েছে, এখনো তো গুনাহ করে নাই, এখন লেখা যাবে না। যখন ছেলেটা যাইতে 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 এক পর্যায়ে যখন গুনাহ করার পরিবেশের মধ্যে পড়ে যাবে, তখন গুনাহ লেখার ফেরেশতা বলবে, এখন তো সে গুনাহ আরম্ভ করে ফেলবে, কলমটা দাও না, লেখা শুরু করি। নেক লেখার ফেরেশতা বলে, এখনো টাইম হয়েছে না রে ফেরেশতা, এখনো সময় হয়েছে না, গুনাহ শুরু করুক তারপরে লেখাবা, এর আগে লিখতে পারবা না। বলতেছে, কেন পারবো না? নিয়ত করছে, পারবো না কেন? বলতেছে, তুমি লেখো না, জানো নি ব্যক্তিটা কোন নবীর উম্মত? এই নবীর উম্মত কোনদিন গুনার নিয়ত করলেও, গুনাহ লেখলেও মুছে যাবে। লেখিস না, টাইম হইছে না। যখন গুনাহ শুরু করছে, নেক লেখার ফেরেশতা চেহারাটা মলিন করে ফেললো। এবার গুনার ফেরেশতা বলছে, তাড়াতাড়ি করে দাও না, কলম দাও। নেক লেখার ফেরেশতা ডাক দিয়ে বলে, এই ফেরেশতা শুনে নাও, খবরদার, একটা গুনার বেশি কিন্তু দুইটা লেখো না, কারণ এটা জানুনি আখেরি নবীর উম্মত। আখেরি নবীর উম্মত যত বড় গুনাহ করুক না কেন, শয়তানের ধোঁকায় পইরা যখন গুনাহ করবে, তখন অনিচ্ছাকৃত গুনাহটা হবে। এই অনিচ্ছাকৃত গুনাহ করার কারণে
আল্লাহর নবী তাকে শাফায়াত করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ, আমার উম্মত বুঝতে পারে নাই, গুনাহ কইরা ফেলাইছে, আমি রহমাতুল লিল আলামিন তোমার কাছে দরখাস্ত দিলাম, দরখাস্ত পেশ করলাম, দয়া করে কি গুনাহটারে পরিবর্তন কইরা নেক দ্বারা পরিবর্তন করা কি যায় না? আমার আল্লাহর রহমতের দরিয়াতে জোশ আইসা যায়, যখন রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে কথা সুপারিশ করে, তখন আমার আল্লাহ আর না করতে পারে না, সঙ্গে সঙ্গে এই গুনাহটা মুইসা ফেলে। আমাকে কিছু বলতেছে? কেননা আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, শাফাআতুন লিআহলিল কাবাইর ফি ইয়াউমিল কিয়ামাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের ময়দানে বড় বড় গুনাহগারদের সুপারিশকারী, শাফাআতুন লি আহলিল কাবায়ের ফি ইয়াউমিল কিয়ামা। বলেন না সুবহানাল্লাহ। হাদিস, নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, ওই বড় বড় গুনাহগারদের শাফায়াতকারী আমি নবী নিজে। এই সুন্নি মুসলমান, কিসের ভয়? ভয় কিসের? আরে ভয় তো থাকবে ওহাবিরা, কথা বলে না, দুশমনে রাসূল যারা, তাদের ভয় থাকবে। সুন্নির কিসের ভয়? এই জন্য বলবো যুবক, যে যেখানে থাকো না কেন, ও আমার মুরব্বী বাবারা, অযথা সময় নষ্ট না করে, দোকানপাট কিন্তু গুনাহ করার জায়গা, কথা বলো, গুনাহ করার জায়গা দোকানপাট না। এর বদনাম, হের বদনাম, আরেকজনের বদনাম, আরেকজনের বদনাম, আরেকজনের বদনাম, বদনাম ছাড়া আছে নাকি? তো এটা কি নেক না গুনাহ? অথচ যার বদনাম করতে হেরেনও নাই, এইখানেই নাই, এটার নাম হলো দোকানপাট। এভাবে ঠ্যাংডা ঝোলাইয়া, তুমি জানো নি এই ঘটনাটা যে এমনি এমনি হয়েছে? কথা কনা সঠিক কিনা কন না? এই এমন এটা করছে, হে করছে না, এটা এটা আমরা জানি, কারণ আমরা চলি তো মানুষের লোকে। আসেনি কন না? আপনারা ধর্মমন্ডল নাই, আও না, এই জন্য যেখানেই থাকেন অনুরোধ রাখবো, বেহেশতের বাগানে চলে আসুন। তাবারুক আছে না? কি তাবারুক? বাবার বিরানি বলে দি, একটু চেপে চেপে বসতে হইব, জাগা হবে না। চাটাই আসেনি, চাটাই বিছিয়ে দেন না, পাগলারা এসে বইব কই? 5 থেকে 10 মিনিট পর্যন্ত ইসমে জাতের সকলে মহাব্বতে চলে আসবেন। বিসমিল্লাহ, আল্লাহ 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 Allah, Allah, আল্লাহ 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 Allah,
اے মোহাম্মদ কমলি ওয়ালা اے رہ আমার বুকে আওয়া اے মোহাম্মদ কমলি ওয়ালা اے رہ আমার বুকে আওয়া ডাকে তোমার কৃত দাসে ডাকে তোমার কৃত দাসে শান্তি কামর কলি যাওয়া মোহাম্মদ কমলি ওয়ালা রে আমরার বুকে আওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী গাহে তারা দিন রজনী গাহে তারা ফুল তুলে দিতে গলায় মোহাম্মদ কমলি ওয়ালা রে আমরার বুকে আওয়ায় মোহাম্মদ কমলি ওয়ালা রে আমরার বুকে আওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আরে দয়াল মুর্শিদ রে তুমি কোন বনে লোকাইছ আমরা রে ভুলি বান্ধব রে কোনখানে দেখতা কহ প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আল্লাহ 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 নিজায় আমার যেমন তেমন রে আরে ও দয়াল মুর্শিদ রে তাকে আরে রাইতে বারে জ্বালা আমি বন ভরা হরি মত রে বন ভরা হরি মত রে মন করে তাহলা প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ রে আর দয়াল মুর্শিদ রে তুমি কোন বনে লোকাইছ আমরা রে বলি বান্ধব রে কার পাশর রে তাক প্রাণের মুর্শিদ রে মারহাবা আল্লাহ 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 লাইরে সাতক যেমন মেঘরা শহর আরে ও দয়াল মুর্শিদ রে থাকে আকাশ পানে ছায়া
আমরা এক নজর দেখি ইতে সবিরে এক নজর দেখি ইতে সবিরে এই কান্দে পরানে হিয়া প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मेरे बात बन गए हैं तेरी बात करते करते तेरी बात करते करते तेरा शहर में आओ तेरा शहर में आओ तेरी नात पढ़ते पढ़ते तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गए हैं तेरी बात करते करते तेरी बात करते करते मुअज्जज मोहतरम জবাহি ধর্মমণ্ডল দিঘিরপাড় জামি মসজিদ মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি যিনি হচ্ছেন অত্র জামি মসজিদের ইমাম ও খতিব আশিক রসুল মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি ইরফান শাহ আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন একটু জোরে বলেন আমিন উপস্থিত আছেন আমার আগে যিনি সুললিত কণ্ঠে আলোচনা করেছেন শিরিনে জবান আমার বন্ধুবর হযরত মাওলানা পীরজাদা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব গাউসিয়া জাকারিয়া দরবার শরীফ বিথঙ্গল হবিগঞ্জ মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন উপস্থিত আছেন আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক যিনি আমাকে আপনাদের খেদমতে হাজির করেছেন যিনি হচ্ছেন গাউসিয়া মিরানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ইদাত মণ্ডলের যিনি সুপারিনটেন্ডেন্ট বিশিষ্ট আলেমী দ্বীন এই ধর্মমণ্ডল না এই ধর্মমণ্ডলের কথা বলছি তো আল্লামা মুফতি এম এ কাদির ফারুকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন আরো আছেন বিশেষ আলোচক সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা ইরশাদুর রহমান নুরি সাহেব ধর্মমণ্ডল এরপরে আবার মাহফিল পরিচালনা শাহ মোহাম্মদ আব্দুল মমিন আশিকি শিক্ষার্থী হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা হামনাদ পরিবেশনকারী সৈয়দ মিরান শাহ রহমাতুল্লাহ ইসলামী সাংস্কৃতিক ফোরাম নাসিরনগর ধর্মমণ্ডল আয়োজনে ধর্মমণ্ডল ৬ নং ওয়ার্ড উত্তর গ্রাম দিঘিরপাড় মহল্লাবাসী এবং সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ আঙ্গুর মিয়া সাহেব কেশিয়ারত্র এই জামি মসজিদের দিগার ওলামাই কেরাম তোলাবাই কেরাম হাজি এজাম মুরব্বিন এজাম যুবক বাবারা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা নিশিন মা বোন মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ আটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নুরানি কদম মোবারকে যিনি মুমিনের জানের চাইতে আরো অধিক নিকটে হাজির ও নাজির নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন না সুবহানাল্লাহ বাবারা অনেক আলোচনা শুনছেন ওই মুরব্বি কই যান
পেশাবে ধরলে একটু সিফাদা ধরে বইছেন গা, ঘন্টা হানি গেল লিগা, উড়াউড়ি করে আর পরিবেশটা নষ্ট করেন না। আপনারা অনেক ওয়াজ নসিহত শুনছেন, আমি চিন্তা করতে আছি কোন দিক দিয়ে শুরু করব। যে আওলা না আওলাইছে আমার ভাইয়ে এইটারে বাস করতে জানে কতক্ষণ লাগে। তাহলে প্রথমে দয়াল নবীজির সাহাবীর কাতারটাই শুরু করি, ঠিক কিনা? নবীজি সাহাবাই কেরামদেরকে কেমনে তালিম দিতেন, আর সাহাবাই কেরামরা নবীজিকে কিভাবে মানতো, বলুন না সুবহানাল্লাহ। যদি তারা নবীজিকে পরিপূর্ণভাবে না মানতো তাইলে তাদের শানে আল্লাহ আয়াত নাজিল করতেন না। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তারা এমন সাহাবী যারা স্বয়ং আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং তাদের প্রতিও আমার আল্লাহ স্বয়ং সন্তুষ্ট, তারা সাহাবী। তারা কি সাহাবী? আমার মায়েরা খুব মনোযোগ, এই সাহাবীদের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন অন্যতম। তার একটা বিষয় আপনাদের সামনে পেশ করতেছি। আমরা তো দুনিয়ার জমিনে মা বাবার কথা শুনি, পীর উস্তাদের কথা আমল করি। মনে করছেন কি গতকালকে যদি একটা ছাত্ররে একটা নসিহত করি, পরের দিন সেই নসিহত আর মনে থাকে না, ঠিক কিনা? কোন পীর মুর্শিদ যখন তার মুরিদদেরকে একটা বিষয়ে নসিহত করে, এই নসিহতটা পর্যন্ত মনে রাখে না, ঠিক কিনা বলেন? পীর মুর্শিদ যদি নসিহত করে বাবা তুমি কিন্তু ভুলেও এই কাজটা করবা না, দেখবেন এই কাজটা সে বেখেয়ালে সকলের আগে করে, ঠিক কিনা? উল্টা এই বিষয়টা আমরা সাহাবীদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, আর একজন আল্লাহর ওলির কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর হাদিস, হিজরতের আলোচনা আসছে। আমার নবী একদিন এশার নামাজের পড়ে, অর্থাৎ এশার নামাজের পরে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামরা আমার নবীর সামনে মওজুদ ছিল। হিজরতের 6 মাস আগে, কয় মাস আগে? হিজরতের 6 মাস আগে আমার নবীজি নসিহত করতেছেন, এই আমার সাহাবীরা রে, কোনো একদিন আমি নবী মক্কায় থাকতে পারবো না, কেননা মক্কার কাফের মুশরিকের দলেরা, মুনাফিকের দলেরা আমার উপরে যেইভাবে অত্যাচার জুলুম করতেছে, আমার সাহাবীদের উপরে অত্যাচার জুলুম করতেছে, কোনো একদিন হয়তো আমার আল্লাহর নির্দেশ মোতাবেকে আমি এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। একদিন সেই হিজরতটা যে আমি করব, যেই রাত্রির বেলায় করব, যেই দিন বেলায় করব, ওই দিন আমার একমাত্র সঙ্গী সাথী হিসাবে থাকবে আমার আবু বকর। কে থাকবে? অথচ লক্ষ লক্ষ সাহাবী, লক্ষ লক্ষ এই লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে একটা কানা ঘোষা শুরু হয়ে গেল। আমার নবী শুধু আবু বকরকে বেছে নিয়েছে, নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। কারণ না থাকলে তো সিদ্দিক আকবরকে বাচ্চা নিতেন না, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে মনে চিন্তা করতেছেন, হায় রে,
লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে আমার নামটা কেন নবী উল্লেখ করলো? নিশ্চয় এটার পিছনে বিরাট বড় একটা পরীক্ষা আমার জন্য আছে। কারণ এই পরীক্ষায় যদি আমি পাশ না করতে পারি, তাইলে তো আমি আবু বকরের জীবন একেবারে ব্যর্থ হয়ে যাবে। এই কথা চিন্তা ভাবনা করার পরে মনে মনে চিন্তা করতে শুরু করলো। এইভাবে চিন্তা করতে 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 দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, 6 মাস। কয় মাস? 6 মাস। যেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আবু কুবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মসজিদে আবু কুবাইসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা হযরতে শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই মসজিদের ভিতরে অবস্থান করতেছেন। অর্থাৎ রাত্রির বেলায় ইবাদত করছেন। কাফের বেঈমানের দলের মধ্য থেকে 2 জন কাফের আবু জাহেলের কাছে গিয়ে সংবাদটা দিল, আবু জাহেল, তুমি তো একদিন বলেছিলাম একাকিত্বভাবে যদি কোনো মুহাম্মদকে কোনো একদিন পাওয়া যায়, তাইলে এই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে সরাইয়া দিবা। আজকে আমরা দেখে আসলাম এই মসজিদে আবু কুবাইজের ভিতরে মুহাম্মদকে দেখে আসলাম। তুমি ইচ্ছা করলে আজকে রাত্রের ভিতরে তাকে খতম করতে পারো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, খুব মনোযোগ। এবার আবু জাহেল ষড়যন্ত্র শুরু করে দিল, মানুষ দলা করে ফেললো। তার ডাকে সারা দিন কমসে কম 12 থেকে 14,000 কাফের মুশরিক। কয় হাজার? 12 থেকে 14,000 কাফের মুশরিক। মসজিদটা কিন্তু তেমন বড় না। আমি হজ করতে গিয়া ওই মসজিদে সফর করেছি, ওই মসজিদে গিয়েও 2 রাকাত নামাজ পড়েছি। আমি গুনাহগারের সৌভাগ্য হয়েছে 2 রাকাত নামাজ পড়ার জন্য। ওই মসজিদের বিষয়টা আমি দেখে আসলাম। বন্ধু, ও আমার বাবারা, মক্কা থেকে মদিনাতুল মুনাব্বারায় রওয়ানার পথে এই মসজিদে আবু কুবাইস পড়ে। ওই মসজিদটাতে আমি 2 রাকাত নামাজ পড়েছি। এই মসজিদের অবস্থাটা আমি দেখেছি, অনেক সুন্দর করে ফালাইছে এই মসজিদটাকে। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন নবীজি ইবাদত বন্দেগী করতেছেন, কাফের মুশরিকের দলেরা মাওলা আলীকে দেখতে পারে নাই, শুধু নবীজিকে একা দেখছেন, মনে করছে নবীজি এখানে একা আছে। এবার নবীজি কি করছেন, যখন এই মসজিদের ভিতরে অবস্থান করছেন, যত যত কাফের মুশরিকের দলেরা আমার নবীর কাছে কিছু কিছু সম্পদ আমানত রাখতো। ওই আমানতের খেয়ানত যে হবে না, এটা কাফেররাও জানতো। এই জন্য আমার নূর নবীজির কাছে সম্পদ আমানত রাখতো। এইগুলি নিয়েই নবীজি এই মসজিদের ভিতরে অবস্থান করলেন। যেই মাত্র কাফের মুশরিকের দলেরা, এবার মুনাফিকের দলেরা একত্রিত হইয়া এই মসজিদের চতুর্পাশে ঘেরাও করে ফেলল। ঘেরাও করিয়া আমার নবীকে হত্যা করার জন্য যখন পায়তারা করতেছে, এন্ডেমিন টাইমে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো এই মুহূর্তে মক্কায় হিজরত করতে, আর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। এই মুহূর্তে হিজরত শুরু করতে বলো। আমার হাবিবের বিছানায় আলীকে শোয়া যেন আমার হাবিব মদিনায় হিজরত করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজাটার ফাঁক দিয়া দেখলেন শুই পড়ার জায়গাটাই শুধু মানুষ আর মানুষ। অস্ত্র নিয়ে দাঁড়ানো। কি নিয়া? তীর, বল্লম, তলোয়ার, বাকি নাই কোনো কিছু। একবারে টুকরা টুকরা করে ফেলাইব। আমার নবীজি হযরত আলীর কাছে আসলেন, আলী রে, আল্লাহ তো আদেশ করেছেন
আমার বিছানায় যেন তোমারে শোয়া মদিনায় হিজরত করি। তুমি কি আমার বিছানাতে শুইতে রাজি আছো? সুবহানাল্লাহ বলেন না। এই বিছানায় শোয়া মানে কি? শেষ কথা কম, নিশ্চিত মরণ না। আমি রাজি হবনি, কথা বলে না। আমি তো রাজি হইতাম না, আপনি রইবেন নি? আমার তো মনে হয় না। আরে যে জায়গাটাতে নির্ঘাত মরণ আপনি জানেন, এখানে যাবে। হযরত আলী মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুইতে প্রস্তুত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি শুইতে আলী বুঝলো কি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যদি আমি মরে যাই আমি শহীদ। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী রে, এই যে কিছু সম্পদ রয়েছে, এই সম্পদটা এমুক কাফেরের, এই সম্পদটা অমুক মুশরিকের, এই সম্পদটা এমুক মুনাফিকের। এইভাবে সম্পদগুলো নবীজি আলীর কাছে বোঝাইয়া দিল। তুমি কি করবা? এই সম্পদগুলো এমুক কাফের, এমুক মুশরিক, এমুক মুনাফিক, এমুক ব্যক্তি, অমুক ব্যক্তিকে দিয়া সুন্দর করে আমি নবীর সঙ্গে মদিনায় গিয়া দেখা করবা। যেই মাত্র এই কথাটা বলছে আর লাফাইতে আরম্ভ করছে। আমার নবী জিজ্ঞেস করলো, আলী রে, তুমি লাফাইতেছো কেন, আনন্দ করতেছো কেন? বলতেছে, নবী গো, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন এই বিছানায় যদি আমি শুয়া যাই নিশ্চিত আমার মরণ হইতে পারে, কিন্তু আজকে আপনার এই মুহূর্তে কথা শোনার পরে আমার মনে আনন্দ আসলো। আমাকে এই দুনিয়ার কাফের মুশরিক কেন, তামাম দুনিয়ার কাফের মুশরিক এবং মুনাফিকের গোষ্ঠী যদি আমাকে মারার জন্য চেষ্টা করে আর মারতে পারবে না। কারণ আমার জান, আমার ঈমান রাহমাতুল লিল আলামিন আমাকে বলে দিয়েছে এই কাফের সম্পদগুলো দিয়া যেন মদিনায় গিয়া সাক্ষাৎ করি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ওহাবি মাদদি। পিরিতি শিখায়া কই গেল লোকায়া, তোমার সনে দেখা শোনা নাই। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়া মায়া নাই, জানি দয়ালের দয়া মায়া নাই। ও মোর জালার জালা কি দিয়া নিবাই, আমার দয়াল চাঁদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই, আমার নাজির বাবার প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া এখন বাজান রইলা কোথায়? আরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি বাজানের দয়া মায়া নাই, জানি নাজির শার দয়া মায়া নাই। ও মোর জালার
জ্বালা কি দিয়া নিবাই আমরার দয়াল চাঁদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাহাবীরা কেমন বিশ্বাস করতো নবীকে নবী বলছেন মালগুলো কাফেররে দিয়া মদিনায় গিয়ে আমার সঙ্গে দেখা করবা এই কথাটা দ্বারা কেমন বুঝলেন মরণ না জীবিত থাকা তাইলে রাসূলুল্লাহ যারে জীবিতর ডিক্লার দেহের মরণ আসে আর কথা কোন না আছে নাকি আর আমগো দেশ এ কতক্ষণ আলু ফলে কতক্ষণ পিয়াজ ফলে খালি ভুল ধরে খালি দুষ ধরে নবীজির দুষ বিছরায় খাতুনে জান্নাতের দুষ বিছায় আম্মাজান খাদিজাতুল কুবরার দুষ বিছরায় এক কথাই ফাবনার পাগল ঠিক কিনা একটু বুঝে না এ তাফসীরি খুঁজে পায় না আপনারা এই ওয়াজ শুনছেন নি মিডিয়াতে একটা ভোট দিলে সারা বাংলাদেশের মুসলমান যদি এক রাত করে নামাজ পড়ে একটা ভোট দিলে আপনি সকলের সওয়াব পাইবেন আপনি পাইছেন না মাগুমা পাইছেন আচ্ছা কোন তো এটা কি কোরআন হাদিসের কথা না পাগলের কথা এই জন্য আমি আর আমার দোস্ত তাইরি সাহেবকে আরে ফাপ না ভর্তি কর তাড়াতাড়ি জলদি করে দিয়া তারে পাগলের ইঞ্জেকশন দে দিয়া মাথা ঠিক কর কারণ মাথা ইবলিশ শয়তানে পেশাব করে দিছে কষ্ট নিয়েন না নবীর বিরুদ্ধে কথা বললে ইসলামের আইনের বিরুদ্ধে কথা বললে আপনিই বা কেমনে মেনে নেবেন কোন সুযোগ আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন বলেন না সুবহানাল্লাহ এমন কোন সাহাবী নাই নবীজির বিছানা মুবারকে কেউ বসছে এবং শুইছে এমন একটা দলিল নাই কারণ বেয়াদবি এটা কি বেয়াদবি কিন্তু হযরত আলী রে শুয়াইলেন পিছনে তার কারণ আসেনি জোরে কোন না কারণ আসেনি এই কেন শুয়াইছেন নবীজি বলছেন এ আমার মুমিন এ আমার উম্মতেরা তোমরা শোনো তোমরা যদি আমার কাছে পৌঁছতে হয় আমার আলীর দরকার লাগবে কারণ আমি তোমাদেরকে একটা মন্ত্র শিখাইয়া দেই একটা দোয়া শিখাইয়া দেই আরে মন্ত্র কইছি দিকে মাইন্ড করেন না কারণ মন্ত্রটার দরকার আছে বাবা হিন্দুরা কয় মন্ত্র আমরা কই দোয়া ঠিক নেই আমি নবী একটা দোয়া শিখাইয়া দিই মান কুনতু মাওলাহু আলিউম মাওলা আমাকে যেই ব্যক্তি মাওলা না বলবা তোমার মাওলা বলবা আমার আলীকেও সেই ব্যক্তি মাওলা বলবা আমার নবী বলছেন আমার আলীরে তাজিম কইরো সম্মান কইরো কেননা আমার আলী কয়েকটা গুণের অধিকারী এক নাম্বার হলো মারেবতের শানশা দুই নাম্বার হলো
সবচেয়ে বড় মাপের আলেম, ইলমে তাসাউফ বলেন, ইলমে শরীয়ত বলেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটা তরিকার শ্রেষ্ঠ আলেম হইলেন সাহাবীদের মধ্যে হযরতে শের খুদা মাওলা আলী। আর আমলদার উত্তম মানুষ হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নেককারের ভিতরেও সব চাইতে বেশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলছেন, তোমরা আমার আলীকে সম্মান করবা, ইজ্জত করবা। আমার আলী ছাড়া, আমার আলীর কথা ছাড়া কেউ আমার কাছে পৌঁছতে পারবা না। কেননা আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, এই শহরের দরজা হলো আমার আলী। শহরের ভিতরে দরজা ছাড়া কি ঢুকতে পারবেন? গেট অর্থাৎ ঘরের ভিতরে কি দরজা ছাড়া ঢুকতে পারবেন? কথা কোনা বেড়া কাটটা ঢুকতে হইব, নাইলে ওয়াল ভাঙ্গা ঢুকতে হইব। কারণ ঘরের ভিতরে যদি একবারে সব মানে ধীরস্থরে যদি ঢুকতে চান, দরজা লাগবে কি লাগবে না? জোরে বলেন না, লাগবে কি লাগবে না? ঠিক তদ্রুপ আমার নবী হইলেন এলেমের শহর, মানে ঘর, আর এই ঘরের দরজা হইল মাওলা আলী। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বিছানা মুবারকে শুয়ে গেছেন, কথাটা মনে আসেনি? শুয়ে গেছে। নবীজির শরীর মুবারক ছিল লাল রঙের একটা চাদর মুবারক, মতান্তরে কালো রং। চেষ্টা করেন একেবারে মনোযোগ, এদিক সেদিক মন মানসিকতা নিবেন না। এবার হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা খোলার আগে আল্লাহ পাক আদেশ করলেন, দোস্ত গো, আপনি একটা কাজ করেন, আপনার এই মসজিদের ভিতরে একটু কর্নারে দেখেন অল্প কয়েকটা বালু আছে। বলতেছে আপনি বালুগুলো হাতের মুষ্টিতে নেন। এবার হাতের মুষ্টিতে নিল, নেওয়ার পরে আমার নবীকে আল্লাহ পাক আদেশ করছে, নবী আপনি বিসমিল্লাহ বলে বালুগুলো এইভাবে ছেড়ে দেন, দেখবেন বাকি কাজ কারবার সব আমার কাছে। যেই মাত্র নবীজি বালু মুবারক হাতে নিলেন, নেওয়ার পরে গো বিসমিল্লাহ বলে যখন এইভাবে ছিটকে মারলেন, প্রত্যেকটা কাফের মুশরিকের চোখের ভিতরে যায় বালুর কণা ঢুকছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের চোখের ভিতরে যদি বালুর কণা প্রবেশ করে, আপনি কি তাকায়া থাকবেন না দুই হাতে কসলাইবেন? হ্যাঁ, কারণ তাকায় থাকতে পারবেন? কারণ তাকায় থাকতে পারবেন না, কারণ চোখ জ্বলবো, কসকস করবে। তখন আপনি অস্ত্র রাখবেন নাকি কোনো কিছু হাতে রাখবেন, না এইগুলি ফালাইয়া কসলাইবেন? যেই মাত্র কাফেরদের চোখের ভিতরে গিয়া বালুর কণাগুলো ঢুকলো, ঢোকার পরে ঢোকার সঙ্গে সঙ্গে এই কাফের মুশরিকের দলেরা অস্ত্রগুলো ফেলে দিয়ে চোখ কসলাইতে আরম্ভ করেছে। আমার আপনার নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মুবারক দ্বারা এইভাবে মানুষগুলোকে ফাঁক করে করে নবীজি চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। যাইতে 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 রাত্র গভীর যখন হয়ে গেল, এই গভীর রজনীতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় দাঁড়াইছেন। দরজাতে দাঁড়ানোর পরে গো আমার আপনার দয়াল নবীজি হযরতে আবু বকরকে এত আস্তে ডাক দিলেন, মনে হয় আবু বকরের দুই কাদের কেরামান কাতিবিন যে দুইজন ফেরেশতা আছে, কে কোনো ফেরেশতা আমার নবীর ডাকটা শুনতে পারে নাই, এত আস্তে করে আমার নবী ডাক দিছেন। কিতাব সাক্ষী দেয় ডাক দিতে দেরি, দরজাটা কইলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলতে দেরি না। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
সুন্নি মহাসম্মেলন টান দিয়া করে নিছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলতেছে হুজুর না। সুবহানাল্লাহ কোন না? আরে আমি তো তোমার এত আস্তে ডাক দিছি মনে হয় দুই কাদের ফেরেশতাই ডাকটা শুনছে না, তুমি বুঝলা কেমন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছাড়তে শুরু করছে। তিনি কান্দে আর বলে, নবী গো, ওগো মায়ার নবী, না এই যে একটা লাইট জ্বলছে, পোকা আসতেছে। এই পোকাগুলো খুব খারাপ তৈরি, সহজে মুখের ভিতরে গেলে কোথাও সরে না। এটার জন্য কিচ্ছু দেখি না, অফ করে দাও এটা। হঠাৎ করে একটা পাহাড়ের গুহা পাইল, ছোট্ট একটা গুহা, পুরান গুহা। এবার নবীজি বলল, হে আবু বকর, আজকে রাত্রটা আমরা চলো এই গুহার ভিতরে একটু অবস্থান করি। সিদ্দিক আকবর বলতেছে, হুজুর গুহাটা তো দেখা যায় অনেক পুরানো, আমার মন বলতেছে এটার ভিতরে হিংস্র প্রাণী থাকতে পারে, আপনি আগে প্রবেশ করবেন না আমি আগে যাই? তিনি ভিতরে গিয়া পরিষ্কার করলেন। আহারে দেখতেছেন ছোট ছোট গর্ত আছে, ছোট ছোট গর্ত। এই ছোট ছোট গর্তগুলোকে হযরতে সিদ্দিক আকবরের মাথার যে পাগড়ি ছিল, পাগড়িটা ছিঁড়ে ফেললেন। শরীরে রুমাল ছিল, রুমাল মোবারক কাটাও ছিঁড়ে ফেললেন। টুকরা টুকরা করে ছিদ্রগুলো বন্ধ করছেন, একটা ছিদ্র বাকি। এখন আর কাপড় নাই, সেটা ব্লক করতে পারছে না। এবার এই গর্তটার ভিতরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ের বিদ্যা আঙ্গুলটা ঢুকাইয়া তিনি আমার নবীকে ডাক দিলেন, নবী গো, মেহেরবানি করে আপনি ভিতরে প্রবেশ করুন। এবার নবীজি প্রবেশ করছেন। প্রবেশ করার পরে আল্লাহর কুদরতে এই গুহার মুখটাতে একটা পাথর আইসা যায়, বলেন না সুবহানাল্লাহ। পাথরটা আসার পর একটু ফাঁকা দেখা যায়, সঙ্গে সঙ্গে এই ফাঁকা জায়গাটাতে মাকড় কি করছে, মাকড়সা বাসা বানায় ফেলছে। বাসা বানানোর পরে এইটা একেবারে পুরানোর মতো মনে হয়ে গেছে। এটার ভিতরে আমার নবীজিকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে শোয়াইয়া, তিনি উর মুবারকের উপরে নবীজিরে শোয়াইছেন। নবীজি শুইয়া আরাম করতেছেন। অনেকটা জায়গা নবী হাঁটছেন, কারণ আল্লাহর নবীর জন্য যদি ইচ্ছা করতেন তামাম দুনিয়াটা একেবারে ছোট সংকীর্ণ মুহূর্তের মধ্যে জমিনটা আগায়া দিতে পারতেন। দেখেন আল্লাহ পাক নবীদেরকে পর্যন্ত কঠিন পরীক্ষা করছেন। আপনি আমি সাধারণ পরীক্ষা দেই, কঠিন পরীক্ষা দিছে নবী রাসূলগণ। তখন নবীজি আরাম করছেন, বিশ্রাম করছেন। ওই দিক দিয়া এই গর্তের ভিতরে একটা সাপ ছিল। ওই সাপটার বয়স ছিল 950 বছর। কয়শো বছর? 950 বছর আগের সাপ। এমন অরিজিনালি ভাবে সাপ না, গুই সাপ। আমাদের এখানে গুই সাপ আসেনি। এই গুই সাপের বিষ নাই কেন বলতে পারেন?
আগে তো প্রথম প্রথম তো এই গুই সাপের বিষ ছিল, আপনারা মনে হয় জানেন না সেটা? এই গুই সাপ যখন সৃষ্টি হয়েছে তখন কিন্তু এই গুই সাপের বিষ ছিল। এই গুই সাপের বিষ নিবারণ হওয়ার পিছনে একমাত্র কারণ হইল আবু বকর এবং নবীজির প্রেম খেলা। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠতের পাইলেন নিশ্চয়ই গর্তের ভিতরে সাপ আছে। কি আছে? কারণ সাপটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আঙ্গুলটা টের পাইছে, এটা আঙ্গুল, মানুষের আঙ্গুল। এই সাপ গুই সাপ অন্যান্য গর্ত দিয়া বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, বের হইতে পারে না, বন্ধ, একেবারে বন্ধ করে রাখছে। এই গর্তের যখন আসলো আয়েশা দেখতেছে এটা মানুষের কোনো একটা আঙ্গুল, কারণ সাপে কিন্তু জিহ্বা লাগাইলে বুঝতে পারে এটা কোন জিনিস। সুবহানাল্লাহ বলেন না? গুই সাপের এই জিহ্বা দ্বারা বুঝতে পারছে এটা মানুষের একটা আঙ্গুল। এই অবস্থাটা দেখার পরে গো এই সাপ কি করছে, 3 বার ইশারা দিছে, অর্থাৎ ধাক্কা দিছে আঙ্গুলটা সরানোর জন্য। হযরতে সিদ্দিক আকবর কান্দে আর কয়, শত চেষ্টা করতে পারবারে সাপ, আমার জীবন গেলেও আমার নবীর ক্ষতি হইতে একটিবারের জন্য আমি তোমাকে বের হতে দেব না। এবার সাপ নিরুপায় হয়ে গেল, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করলো। যে মাত্র দংশন করেছে সমস্ত শরীরটা সিদ্দিক আকবরের নীল রঙের হয়ে গেল, নীল বর্ণের হয়ে গেছে। যখন সে নীল রঙের হয়ে গেল তিনি কান্না করতেছেন, আমার জীবন চলে যাক তবু আমার নবীজির ক্ষতিগ্রস্ত করতে আমি দিব না। এই বিষয়ে তিনি খুব সতর্কতার সাথে কান্না করতেছেন। তিনি অজান্তে এক ফোঁটা চোখের পানি আমার নবীজির গাল মোবারকে মতান্তরে কপাল মোবারকে যখন পড়ল, নবীজির আরামটা ভেঙে গেল। এই আরাম ভেঙে যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখতেছেন সিদ্দিক আকবর কান্দে, শরীরটা নীল বর্ণের। এবার আমার নবী বলছে না, এই আবু বকর কি ব্যাপার, তোমার এমন হলো কি কারণে? নবী জানে কি জানে না, দেখে কি দেখে না, এমন কোনো বিষয় নাই যে নবী দেখে না। নবীজি সব কিছু দেখেন। এই দেখার শক্তি, দেখার পাওয়ার আমার নবীরে কে দিছে? আর জোরে কোন কে? এবার আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর পাটা সরাও। এবার যেই মাত্র পা সরাইলো গুই সাপ বের হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এটা তো গুই সাপ ছিল না, আসলেই ছিল আবুল হারেসা। এবার গুই সাপ আল্লাহকে বলে, আল্লাহ 950 বছর তুমি হায়াত দিছো আমারে, মুসা কালিমুল্লাহর দোয়ার বদৌলতে রহমাতুল লিল আলামিনকে যদি আমি পাই আমি সংশোধন হইয়া যাব। আল্লাহ গো, আমার জবানটা একটু খুলে দাও, নূর নবীজির সঙ্গে কথা বলবো। আল্লাহ পাক জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়ার পরে এবার গুই সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে আবুল হারেস আপনি বুঝলেন কেমনে? তখন আমার নবীজি বলতেছে, তোমার এটার জবাব একটু পরে দিচ্ছি, আমার আবু বকরকে আগে চিকিৎসা করে লই। আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাপে কামড় দিলে আপনারা কোথায় যান? উজাবা ডাক্তারের কাছে যান না? ওজার কাছে যান ঝাড়ফুঁক করার জন্য, ডাক্তারের কাছে যান ইনজেকশন দেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু আমার নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের চিকিৎসা নবী নিজে করবেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলছে, আবু বকর তোমার পায়ের আঙ্গুলটা আমার সামনে রাখো। সিদ্দিক আকবর বলছে, হুজুর এটা কিভাবে সম্ভব?
আমার নবী বললেন তুমি তো আমার বন্ধু, আমি তো তোমার বন্ধু। দেখছেন নি কেমন কেমন হাকিমের নবী? তুমি তো আমার বন্ধু, আমি নবীও তোমার বন্ধু। বন্ধু বন্ধুর চিকিৎসা করবে, সমস্যা কি? আঙ্গুল মুবারকের মাথা মুবারকে যখন থুতু মুবারক লাগাইছেন, লাগায়া দংশনের জায়গায় যখন লাগাইয়া দিয়েছে, সেকেন্ডের ভিতরে বিষ পানি হইয়া নীলবর্ণ পরিবর্তন হইয়া নূরে নূরান্বিত হইয়া যায়। তোমার না দেখলে আমার ঘরে মনরে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন, তুই আমরার জীবনের বান্ধব, তুই আমরা আর জীবন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজন, তোমার আমার ভালোবাসা দয়াল জানে সর্বজন। ওরে অন্ধের চোখের মনি তুমি সাতরা আজারে দো অনরে, অন্ধের চোখের মনি তুমি সাতরা আজারে দো অনরে, তুই আমরার জীবনের দয়াল, তুই আমরা আর জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার একবার যদি পাইতাম রে মুর্শিদ করিতাম আমি যতন, একবার যদি পাইতাম গো বাজান করিতাম আমি যতন, ওগো অঙ্গেতে সিটাইয়া দিতাম আত অরসন্দ অনরে, অঙ্গেতে সিটাইয়া দিতাম আত অরসন্দ অনরে, তুই আমার জীবনের নাজির, তুই আমার আর জীবন, তুই আমরার জীবনের মুর্শিদ, তুই আমরা আর জীবন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। এবার সিদ্দিক আকবর সুস্থ, সুবহানাল্লাহ কোন? ডাক্তার কে? নবী মুহাম্মাদুর। তিনি কি শুধু আবু বকরেরই ডাক্তার? কুল কায়নাতের ডাক্তার, বলেন না সুবহানাল্লাহ। যত কায়নাত আছে, যত আলম আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির ডাক্তার হলেন নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতেছে হুজুর, আমি যে আবুল হারেসা আপনি চিনলেন কেমনে? বলতেছে আবু বকর, তুমি এই আবুল হারেসা তুমি শোনো, তুমি হইলা মুসা নবীর উম্মত। কোন নবীর? মুসা নবীর উম্মত। আজ থেকে 950 বছর আগের কথা। কয়শো বছর? হ্যাঁ না, 1500 বছরের সঙ্গে আরো 900 বছর যোগ দেন না, কথা কথা। কারণ মুসা আলাইহিস সালামের 950 বছর পরে নবীজি আগমন করছে, সুবহানাল্লাহ কইতেন না? তো তিনি তো বলতেছেন তুমি তো মুসা নবীর উম্মত, তাওরাত কিতাব তুমি পড়তা রাত্রির বেলা, অহংকার করিয়া তুমি দেখছো যে পুরা তাওরাত কিতাবে তোমার নবীর নাম 2 জায়গায়, আমার নাম ছিল 72 জায়গায়। তখন তুমি অহংকার করিয়া আমার নামের উপরে 70টা নামের উপরে কলম দিয়া দাগ দিছিলা, মনে আসেনি তোমার?
হুজুর মনে আছে। এই দেখো তোমার দাগগুলো। রহমাতুল্লিল আলামিনের পৃষ্ঠ মোবারকের কাপড় মোবারকটা উল্টাই দিয়া প্রত্যেকটা দাগ নবীজি দেখাই দিলেন। দেখো আসেনি, আমি রসুল কষ্ট পাইছি তখন, তুমি যে দাগ দিছো। এই জন্য আল্লাহ তোমারে গুইসাব বানাইছে, কিন্তু তুমি মুসার সাহায্য নিয়া আমার কাছ থেকে মাপ পাওয়ার ব্যবস্থা করে নিছো। যখন এই কথা বলছে হুজুর, আপনার কদম মুবারক খানা আমার মাথায় লাগাই দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক খানা যখন মাথায় লাগাইয়া দিল, ওই গুইসাপের মাথায় সঙ্গে সঙ্গে আগেল আবুল হারসা হয়ে গেল। হওয়ার পরে বলছে, নবী গো, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিল মুসা নবীর উম্মত, পরে হয়ে গেছে আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। কি ফটো লয়ে রাখছে? ওই দিন থেকে মুসা নবীর বিষয়টা একটু জটিল ছিল। এই জন্য সবচাইতে শ্রেষ্ঠ সাহাবী হিসেবে আখ্যায়িত লাভ করছেন, খ্যাতি লাভ করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তিনি যখন ফজরের নামাজ পড়তেন নবীজির পিছনে জামাতের সাথে, ততক্ষণ পর্যন্ত তিনি মসজিদ থেকে বের হইতেন না যতক্ষণ পর্যন্ত দয়াল নবী নিজে বের না হতেন, থাকতেন ভিতরে। তিনি যখন এশার নামাজ পড়তেন, এশার নামাজ পড়ার পরে ফজরের আগ পর্যন্ত তিনি প্রায় সময় বাড়িতে যাইতেন না। এই মসজিদের ভিতরে তাইকা ইবাদত করতেন, তাহাজ্জুদ পড়তেন, অনেক ইবাদত বন্দেগী করতেন, আমার নবীর সাথে দরুদ সালাম পড়তেন। অর্থাৎ যেই কাজ করলে দয়াল নবী খুশি থাকবে, এই কাজটা তিনি করতেন সব সময়। এই জন্য তিনি উত্তম শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত হয়েছেন। কেমনে দেখেন, পূর্ণিমার চাঁদের রাত্রে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী কি করছেন দেখেন, একটু আনন্দ করছেন পূর্ণিমার চাঁদের রাত্রে বাড়ির উঠানে। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা তারকাগুলোকে এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে ইঙ্গিত দিতেছে। নবীজি কৌতুক করে মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া হুমায়রা, বলেন না সুবহানাল্লাহ। ইয়া হুমায়রা বুঝেন তো? ইয়া হুমায়রা মানে হচ্ছে হে সুন্দরী। কি? হে সুন্দরী। এই জন্য নবীজি বলছেন, স্ত্রী যদি কালো হয় স্বামী যেন বলে সুন্দরী। কেন? স্ত্রী খুশি হবে মনে মনে। কোন দিক দিয়া? অন্তর দিয়া খুশি হবে, খুশি হইয়া মুচকি হাসি দিবে। বলেন না সুবহানাল্লাহ। ওই মুচকি হাসির সময় আল্লাহ পাকের অজস্র পরিমাণ রহমত স্বামী স্ত্রীর মধ্যে থাকবে। নবীজি বলছেন, ইয়া হুমায়রা, তুমি কি গনো? বলছে, নবী গো, তারকাগুলো গনতেছি। তারকা তুমি কেন? 14 গোষ্ঠীও গণ্যা শেষ করতে তো না। তাম সৃষ্টি জগতের যত সাহাবী আছে, যত ফেরেশতা আছে, কেউ গণনা করে শেষ করতে পারবে না। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় জানতাম আপনার থেকে। কি? এতগুলো তারকা আল্লাহ সাজাইলো আসমানে, কেউ গণনা করার ক্ষমতা নাই। এই তারকার সমপরিমাণ কোন নেক আমল আপনার সাহাবীদের মধ্যে অথবা আপনার উম্মতের মধ্যে কারো আসেনি? নবীজি বলছেন, হ্যাঁ অবশ্যই আছে। নবী গো, কার গো? দয়া করে একটু বলেন না। বলতেছে, কেন? আমার উমরের। সুবহানাল্লাহ। আসতে কইবেন কি লিগা? কার আছে? উমরের। হ্যাঁ, উমরের নেক আমল। আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারা মলিন, মলিননি। হয়তো আপনাদের জানা ঘটনা হইতে পারে এটা।
চেহারা মলিন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কান্দে। নবীজি জিজ্ঞেস করলো, তুমি কান্দো কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উমরের নেক আমল যদি এত বেশি হয়, আমার আবু বকর আমার আব্বা জানের নেক আমল কোথায়? তুলনা তো দেখতেছি আমার আব্বা জান আবু বকরের কিছুই নাই। নবীজি বলছেন, এ আয়েশা, কার সঙ্গে কার তুলনা করছো? কার সঙ্গে কার তুলনা তুমি করছো? এই জন্য নবীজি কান্না করছো। আমি নবী বিশ্ববাসী সকলকে জানাইয়া দিচ্ছি, শুনে নাও। হযরত ওমরের নেক আমল সহ সমস্ত সাহাবায়ে কেরামদের নেক আমল সহ, এমনকি অন্যান্য নবী রাসূলগণের নেক আমল সহ, এবং আমার যত উম্মত হবে কিয়ামত পর্যন্ত সকলের নেক আমল সহ যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের হিজরতের রাতের 1 সেকেন্ডের নেক আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হইয়া যাবে। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। তাহলে সিদ্দিক আকবরের মূল্য আসেনি? নবীরে মানার কারণে না না মানার কারণে? নবীর সঙ্গে আদবের সাথে চলার কারণে না বেয়াদবি করার কারণে? বেয়াদবি তো ভুলেও নাই, আর আমরার মধ্যে বেয়াদবি আসেনি। একটু নুনিতে শুনিলি তো তোর হদরে ছাত্র শিক্ষক হল তোর হদরে চোখ মুখ রাঙাইয়া। কিন্তু ছাত্র তো জানে না শিক্ষক যে কাল সাপ। কি ছাত্র জানে কাল সাপের কাজ কি? ব্যতিক্রম হয়েছে সবল মেরে দিব শেষ, ঠিক কিনা? শিক্ষক কাল সাপ কেমনে? শিক্ষকের দিকে চোখ রাঙায়া তাকাইলেই শিক্ষকের অন্তর থেকে বদদুয়া চলে আসবে। এই বদদুয়া দ্বারা এই ছাত্র গরুর ঘাস কাটবো। কিসের ঘাস কাটবো? আরো আসতে কইেন, কিসের ঘাস? তো বহুত আছে আমার সঙ্গে বেয়াদবি করছে, শেষ। পরে মাফ চাইছে, মাফ করে দিছি, কি করবো? এটার ভিতরে জানে কি রে এত মায়া। কথা বুঝেননি? ছাত্র আমার হাজার হাজার ছাত্র ছিল, অনেক ছাত্র আমার। আমি কাঙ্গালের আছে, পড়েন না আলহামদুলিল্লাহ, আটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু আজকাল এই আপনাদের এই ধর্মমন্ডল গ্রামটা আমার অনেক পুরান গ্রাম, পুরান এরিয়া, ঠিক কিনা? তো একটা লোকের নাম আমি বলি, যার মাধ্যমে আমি এখানে আসছিলাম। ডাক্তার আসগর আলী, আছে কিনা লোকটা? হ্যাঁ, মাজুর মানুষ, দীর্ঘদিন পর্যন্ত নাম্বারটা ছিল, কিন্তু মোবাইলটারে গায়েব হওয়ার কারণে মোবাইল গায়েব হয়ে গেছে। এরপরে আর নাম্বার পাওয়া যায় নাই। যাক, দোয়া করি আল্লাহ মানুষটাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমিন কন, আরো জোরে কোন আমিন। তবে শুনেছি লোকটা হোমিওপ্যাথিক ডাক্তারি করে, হোমিও ডাক্তার। তো এটা তো একটা মানুষের সেবা, ঠিক কিনা? তা আমার কাছে একদিন বলছিল তিনি যে, হুজুর কি বলবো, কেউ দেয় টাকা, কেউ দেয় না। তবে না দিলেও কিছু বলি না, কারণ রিজিকের মালিক আল্লাহ। এটা ঈমান বিশ্বাস আছে না? দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে অনেক উন্নতি রাখুক, আমিন বলেন। এখন আমি আপনাদেরকে
এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ারটা বা তিনির মর্যাদাটা কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? এখন আসেন বাবারা আমার, হযরতে মাওলা আলীর তিনির মর্যাদা কেমন, তিনির মর্যাদাটা কেমন, এই বিষয়টা বোঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার দিক থেকে একটু আলোচনাটা শুনেন। কারণ আমরা তো জানি, আমরা কোনো না কোনো মানুষের জন্ম কোনো ঘরে হইছে অথবা হাসপাতালে, ঠিক নেই? অন্যান্য সাহাবায়ে কেরামদের জন্ম তাদের মায়ের গর্ভ থেকে, যাদের মা বাবার ঘরে, কিন্তু মাওলা আলীর জন্ম হয়েছে খানায় কাবা ঘরের ভিতরে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই খানায় কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঝুলানো ছিল, ওই ঘরের ভিতরে মাওলা আলী জন্মগ্রহণ হয়েছিল। এর পিছনে একটাই কারণ ছিল, আল্লাহ চায় দুনিয়ার জমিন এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত সহ কোরআন শরীফের জের জবর পেশ এগুলি দেওয়ার, হরকত দেওয়ার জন্য, এরাবগুলো পেশ করার জন্য নহু শরফের আবিষ্কার হয়েছিল মাওলা আলীর মাধ্যমে। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির ব্যাপারে বলছেন, এ আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে কয়েকটা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। এবার নবীজি কি দিক নির্দেশন দিচ্ছেন? হযরতে মাওলা আলীকে নবীজি মারিফতের শাহনশাহ বানাইবেন, সম্রাট বানাইবেন, যোগ্যতা সম্পন্ন বানাইবেন। এর পিছনে একটাই কারণ ছিল, খাতুনে জান্নাতকে তিনের কাছে বিবাহ শাদী দেওয়া। কারণ খাতুনে জান্নাতকে বিয়ে করার মতো ক্ষমতা ওই দেশের রাজা বাদশারও ছিল না, ওই দেশের কোনো মন্ত্রী মিনিস্টারেরও ছিল না, ওই দেশের কোনো বড়লোক ধনী মানুষেরও ছিল না। কারণ এই দেশের ভিতরে তখনকার জমানায় একমাত্র যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিল হযরতে মাওলা আলী। এলেমে হেলেমে এবং সর্বাধিক দিয়ে যোগ্যতা সম্পন্ন ছিল। কেননা খাতুনে জান্নাত হযরতে শেরখোদা মাওলা আলীর চাইতে অনেক ঊর্ধ্বের শক্তিশালী ছিলেন, অনেক পাওয়ারফুল ছিলেন। যাহার কথা মতে জমিন ফাঁক হয়ে যেত, যার কথা মতে গাছ গাছালি নড়াচড়া করে তিনি সামনে আসতো, যার কথা মতে তিনি দুই সাইড দিয়া হিংস্র প্রাণী বাঘ সিংহ পাহারা দিয়া নিয়ে যাইতো। যেই দিকে যাইতো ওই দিকে পুরুষ চলতে পারতো না, যেই দিকে তিনি সফর করতেন ওই দিকে বেগানা পুরুষ হাঁটতে পারতো না। এমন একটা অবস্থার মধ্যে খাতুনে জান্নাত চলতেন। কারণ তিনি যখন হাঁটতেন তিনি দুই সাইড দিয়ে আল্লাহ পাক দুইটা কুদরতি বাঘ ফিট করে দিতেন, অর্থাৎ হিংস্র প্রাণী সিংহ অথবা বাঘ ফিট করে দিতেন। আপনারা বলেন, এই বাঘ যদি মানুষ দেখে কাছে আসবনি দেখার জন্য, জিন্দেগিতে দেখতে আসতো না। খাতুনে জান্নাত সব সময় পর্দার সাথে চলতেন। তিনি কেমন লম্বা না বেটে বুঝা যাইতো না, কালো না সুন্দরী বুঝা যাইতো না। ও আমার বাবারা, ও আমার দুস্তেরা, ও গো আমার পর্দানিশিনী মা বোনেরা, খাতুনে জান্নাতের সৌন্দর্য মণ্ডিত এত সুন্দরী তিনি ছিলেন, এই ব্যাখ্যা তো আমার দেওয়া সম্ভব হবে না। কেননা খাতুনে জান্নাতের ব্যাপারে নবীজি নিজে বলছেন, ইন্নাল ফাতেমাতা বাদাতুম মিন্নি, এই আমার নিশ্চয় আমার ফাতেমা আমি নবীর একটা অংশ, আমি নবীর একটা অংশ, আমি নবীর একটা অংশ। তামাম সৃষ্টি জগতে সৌন্দর্য যত আছে 100 ভাগ করার পরে সমস্ত নবী রাসূলগণ এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের ভিতরে এবং সমস্ত অন্যান্য মানুষের ভিতরে 1 ভাগ সৌন্দর্য ভাগ করে দিয়েছিল আল্লাহ তাআলা। আর বাকি 99 ভাগ সৌন্দর্য আমি রাসূলের মধ্যে মওজুদ ছিল। এর একটা অংশই হইল আমার ফাতেমা। খাতুনে জান্নাত তিনির যোগ্যতা সম্পন্ন পুরুষ লোক আরব দেশের মধ্যে সৃষ্টি হয় নাই। তখন নবীজি মাওলা আলীরে বাছাই করে নিয়েছেন, যদিও নবীজি সম্পর্কে চাচা লাগতো ফাতেমার, খাতুনে জান্নাতের চাচা লাগতো। তো কেমনে বিয়াটা হইছে বাকি ঘটনাটা শুনতে চান কিনা? কে কে চান একটু হাতটা তুলে দেখান তো।
আল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ওলি আল্লাহর দুশমনেরা কিও সবাই রাজি এই বিবাহটা শোনার লাগিয়া তাইলে তো একটু শর্ত আছে মাত্র 20 মিনিট হুজুর ঘুমাই যেতেছেন গিয়া এই হুজুর চা দাও না চা দেন খারাপ লাগতেছে না 20টা মিনিট টাইম দিবেন নি এই 20 মিনিট পরে বাকি আলোচনাটা করুন 20 মিনিট আপনাদের কাছ থেকে নিছি একটা কারণে মসজিদটা একটু উন্নয়ন আমরা চাই কিনা কথা কোন আপনাদের অনেকের মা বাপ কবর আছে না দাদা দাদি কবর আছে না আমি বিরক্ত করতাম না আপনাদের স্বইচ্ছায় বলবেন এই ওমা আমি না ওয়াদা দিয়েছি 20 মিনিট পর আলোচনাটা করবো দেখছেন নিকারটা এরপর বলেন রহমতে আলম নবী নূরে মুজাসাব সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম বলো জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানাই ওই নবীজির জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর কে আছেন তাড়াতাড়ি বলেন মা বোন যারা আছেন কোথায় জানা আছেন আপনারা হয়তো মহিলা প্যান্ডেলে কোনো কিছুই বলে না অর্থাৎ ডাইরেক্ট মানা কইরা দেয় নবীজির ঘরে দুইজন সাহাবী যাইতে পারতেন আসা যাওয়া করতে পারতেন একজন ছিল আবু বকর সিদ্দিক আর একজন ছিল শেরে খোদা মাওলা আলী আর কোন ব্যক্তি কোন সাহাবী নবীর হুজরা শরীফে যাইতে পারে নাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক ওয়াজটা শেষ করে দিই এরপরে যাই এমনি বাকি কাজে অসুবিধা আছে কোন নবী অর্থাৎ কোন প্রস্তাবে নবী কোনো সাড়া দেয় না সিদ্দিক আকবর বলছে রাসূলুল্লাহ এত এত ধনী ধনী প্রস্তাব আসছে আপনি নিষেধ করে দিচ্ছেন কোনো সাড়া দেন না আমার নবীর ডাক দিয়ে বলে আবু বকর ও আবু বকর আমার খাতুনে জান্নাতের জন্য ধনীর প্রস্তাবে আমি রাজি নই কারণ তারা একজনও যোগ্যতা নাই কিন্তু গরিব মানুষ আমার ফাতেমার জন্য একজন মাত্র যোগ্যতা সম্পন্ন আমি যারে ভালোবাসি তার নাম হলো মাওলা আলী বলতেছে হুজুর সংবাদটা দেই বলে তোমার ইচ্ছা সংবাদ দিতে গিয়ে দেখতেছে মাওলা আলী
গড়ের এক মাথার থেকে হে মাথার যায় একবার, এই মাথার থেকে আরেক মাথায় এসে মানে বিচলিত। হযরতে আলী ও খাতুন জান্নাতকে মনে মনে পছন্দ করে, যার দেহের ভিতরে অজস্র পরিমাণ শক্তি ছিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এক শের শক্তি দিয়েছিলেন, এই জন্য শের খোদা সুবহানাল্লাহ বলেন না কেন, তিনি ছটপট ছটপট করতেছে। হযরতে সিদ্দিক আকবর গেলেন, গিয়ে বলতেছেন, এই আলী তুমি ছটপট করতেছো ঘরের ভিতরে, ওই দিক দিয়া খাতুনে জান্নাতের জন্য প্রস্তাব আসতেছে। রাজা বাদশার নবী কোনো সারা শব্দ দেন না, কারণ আমার নবী পছন্দ করে আপনাকে, আপনি কেন ঘরে ছটপট করেন, তাড়াতাড়ি কেন প্রস্তাব দেন না? হযরত আলী কো, ভাই আবু বকর আপনি কি বলেন? হ্যাঁ। তিনি দৌড় মারছে, কি এর দরজা, কি এর কিতা, দরজা না লাগাই ওই দৌড় মেরে দিছে। বলেন না সুবহানাল্লাহ। দৌড় দিয়া নবীর সামনে গিয়া দাঁড়িয়ে দিছে, কিছু কয় না, কিছু মাথাটা নিচু করে। আলী কিছু বলার জন্য আসা বলল না, হুজুর আল্লাহ রাসূল জানে। আস্তে কোন কি রে সুবহানাল্লাহ। আলী রে তুমি কি বলবা বলো না, হুজুর আল্লাহ রাসূল জানে। তুই বুঝি আমার ফাতেমারে পছন্দ করস, এটাও আল্লাহ রাসূল জানে। এই আলী, আমার ফাতেমারে বিয়ে করলে তুমি আমার ফাতেমার জন্য মোহর আসেনি তোমার কাছে, কয়টাও আল্লাহ রাসূল জানে। আলী রে ঘরের ভিতরে কি আছে বলো? বলে হুজুর একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, একটা কম্বল আছে, আর যুদ্ধের পোশাক আছে। নবীজি বলছেন যুদ্ধের পোশাক কাজে লাগবে, তলোয়ারও কাজে লাগবে। আরে ঢালটা বিক্রয় করে দাও, ঢাল ছাড়া আমার আলী যুদ্ধ করতে পারে। হযরত আলী ঢালটা নিয়ে রওনা দিছে বাজারে। রাস্তার মাঝখানে হযরতে উসমান জুন্নুরাইন সামনে, বলেন না সুবহানাল্লাহ। আলী ঢালটা নিয়ে কোথায় যাও? বলতেছে, এই ভাই উসমান, ফাতেমার সঙ্গে আমার নবী আমার বিবাহ শাদী ঠিক করছে, ডালটা বিক্রয় করতেছে আমার ফাতেমার মোহরের জন্য। বলতেছে তাইলে তুমি কি দিবা বলো? বলে হুজুর, হুজুর দয়াল নবী বলছেন আমার ফাতেমার মোহর নাকি 10 দিরহাম। কত দিরহাম? এই 10 দিরহাম মোহর, এই 10 দিরহাম নিয়ে যদি দিতে পারি তাইলে আমার নবী খাতুনে জান্নাতকে আমার কাছে বিয়ে দিবে। এটাকে ফাতেমা কাবিন বলা হয়, বলেন না সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? ফাতেমা কাবিন। মুফতিয়ানে কেরামগণ একটা হিসাব কইরা বাইর করছেন, মাত্র 25,000 টাকা ফাতেমা কাবিন। এবার হযরত ওসমান জুন্নুরাইন তাকায়া দেখতেছে যে ঢালটা নিয়ে হযরত আলী রওনা দিছে বাজারে। ওই ডালটা হযরতে শেরখুদা মাওলা আলীকে নবীজির নিজের হাত মোবারক দ্বারা দিছে। এই হাত মোবারক লাগা বিশিষ্ট ঢাল যদি কাফের বেঈমানের কাছে যায়, যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে। এই জন্য হযরত উসমান জুন্নুরাইন বলছেন, ভাই আলী শোনো, আমি তোমারে 40,000 দিরহাম দেব, এই ডালটা তুমি আমার কাছে বিক্রয় করে দাও। বলতেছে উসমান ভাই তুমি এত দিরহাম আমাকে দিবা? বলতেছে যা কিছু দেব আমার নবীর মহব্বতে দেব। কয় হাজার দিরহাম? মতান্তরে 40 দিরহাম, মতান্তরে 40 দিরহাম। 40 দিরহাম নিয়া ঢালটা নিয়া 40 দিরহাম আলীকে দিয়ে দিলেন। আলী এই দিরহাম নিয়া নবীজির বাড়ির দিকে রওনা হলেন, আর পিছনে পিছনে ঘুরিয়া ঘুরিয়া বারবার ডালটার দিকে তাকায়।
হযরতে মাওলা আলী মারিফতের সম্রাট তাকায় আর কান্দে আর বলে, আমার নবীজির স্মৃতিটা আমি রাখতে পারলাম না। হযরতে উসমান জুন্নুরাইন ডাক দিয়ে বলে, আলী একটু দাঁড়াও দাঁড়াও। এবার আলী দাঁড়াই গেল, বলতেছে, আলী রে, তুমি ডালডা নিয়ে বাজারে রওনা দিয়েছো বিক্রয় করার জন্য। এই ডালটা যদি কাফের বেঈমানের হাতে পড়ে যুদ্ধে জয়লাভ করে ফলাইব। আলী রে, আমি আমার নূর নবীজির আমার জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার নবীজির মহব্বতে এই ডালটা আমি তোমার কাছ থেকে কিনলাম, আর আমার নবীজির মহব্বতে এই ঢালটা আমি আবার তোমাকে ফিরাইয়া দিলাম। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক নি রে বাবা? হযরত আলী এবং উসমানের মধ্যে মোলাকাত, বলেন না সুবহানাল্লাহ। ঢালটাও নিয়ে গেলেন, 40 দিরহাম দিলেন, আমার নবীর কাছে নিয়ে দিলেন। হুজুর, ডালটা বিক্রয় করছিলাম আবার ফিরাই দিয়ে দিছে। বলে, এই কাজ যদি কেউ করে আমার উসমান ছাড়া তো আর কেউ করবে না। নবীজি কান্দে আর বলে, আলী রে, আয়া হাই তোরে বিবাহ শাদী দিয়ে দেই। সুন্দর করে আমার নবী বিবাহ শাদী দিয়ে দিলেন খাতুনে জান্নাতকে। জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সোনায় সোহাগা সেই সংসার, একদিন খাইলে 3 দিন 5 দিন না খায়া থাকতে হয়। সোনায় সোহাগা সংসার। আর আমার এই সোনার বাংলাদেশে যদি আপনি একদিন ঠিক মতো খাবার না দিতে পারেন, কথার উপরে কথা, ঠিক নি? একদিন খাইলে 7 দিন পর্যন্ত উপবাস থাকতে হয় খাতুনে জান্নাত। একটা কাপড় দিয়া জীবন চলছে, সেলাই করে করে জীবন চালাইছে। একদিন কাপড়টা বেশি ছিঁড়ে গেছে, নামাজ পড়ার জন্য কাপড়ের প্রয়োজন আছে না নাই? জোরে কোন না? হাদিস শরীফে আসছে, খাতুনে জান্নাত হযরতে মাওলা আলীকে দিয়া ঘরের ভিতরে একটা গর্ত করাইছে, কোমর পর্যন্ত না বুক পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত বুক পর্যন্ত কবর, অর্থাৎ একটা গর্ত করাইছে আলীর মাধ্যমে। হযরতে খাতুনে জান্নাত পেটের খিদায় অস্থির, হাহারে খাইতে পায় না, কোনো কিছুই নাই, নাই একবারে দরিদ্র। নামাজের টাইম হইলে গর্তের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে। একদিন আমার নবী যোহর নামাজের টাইমে আসতেছেন, আয়েশা যখন ডাক দিছেন, খাতুনে জান্নাত কান্দে। আমার নবী আবার ডাক দিলেন, আবার কান্না রোনাজারি। আমার নবী ডাক দিয়ে বলছেন, ফাতেমা দরজাটা খোলো। খাতুনে জান্নাত কান্দে আর বলে, নবী গো, আমার পরনে কাপড় নাই, কেমন করে দরজা খুলবো? যিনি তাতা সারাতে গেলাম এখন পর্যন্ত বাদশা, তিনি কন্যার কাপড় নাই, গর্তের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে। নবীজির রুমাল মুবারক কানা দরজার ফাঁক দিয়ে দিলেন আর বললেন, ফাতেমা রে,
এই রুমালটা দিয়া তুমি আব্রু করে দরজাটা খোলো। আমি রহমাতুল্লিল আলামিন, আমি তোমার দরবারে আসছি। এবার খাতুনে জান্নাত রুমাল মোবারক দিয়া ডাকটা দিয়া দরজাটা খুললেন। খোলার পরে আমার আল্লাহর দরবারে মালিক কয়েকটা ডাক দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি শাড়ি খাতুনে জান্নাতের জন্য পাঠাইয়া দিলেন। আজকে সেই খাতুনে জান্নাতকে বলে, পাক পাঞ্জাতনকে বলে দুষ্ত্রুটি তালাশ করে করে। আল্লাহ যে এই মানুষগুলোর মৌলবীর জায়গা কোনানো করবো, এটা আল্লাহ জানে, ঠিক নি? কষ্ট নিয়েন না বাবা, রাত্রটা একটু বেশি হয়ে গেছে, আর সামনে গেলাম না, 1টার উপরে বাজে। সামনের দিকে ইনশাল্লাহ চেষ্টা করব। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকলকে কবুল করে, বলেন না আমিন। খাতুনে জান্নাতের বিয়ে পর্যন্ত যাব বলছিলাম, এরপর একটু বাইরে গেছে গা, আলোচনা এসে গেছিল, এখন আর সামনে যাচ্ছি না, রাত্র বেশি, প্রত্যেকদিন মাহফিল তো, আপনাদের খেদমতে আর কষ্ট দিচ্ছি না শীতের মধ্যে। আসুন নবীজিরে দাঁড়ায় সালাম জানাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওলি আল্লাহর উসিলা ধরে ডাকি গো নবীজি আপনাকে দেখা দেন, নবী গো স্বপনে এ আরজ আপনার চরণে, ইয়া নবী ইয়া রাসূল, ইয়া হাবিবি সালাম, সালাওয়াতুল্লাহ, গৌসে আযম ইমামত কাওয়ান্ন কাজলওয়ায়া শানে কুদরত পে লাভ মুস্তাফা জানে, खजाए खाजगान खजा गरीबे नवाज नक्शे नक्शबंदी और मुजद्दिदिया डाल दी कल्बों में अज़मत मुस्तफा है के बहुत आला हज़रात पे ला मुस्तफा जाने जिनके हर हर आता है सुन्नत मुस्तफा, ऐसे पीरे तरीक़त पे लाखो ला मुस्तफा जान पे लाखो लाम शमाए बज में है बलगल गुलाबी कमनिही कशफत दुजा बिजमालिया सनत जबी खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्ले अला सद्रिना मिन मुस्तफा। আপনার নাম কি? আব্দুল বাসির, বাসির আওয়াল কায়ুম নাসির। বাপ নাইও কান্তাছো, কান্দে, বাপের লেগে কান্দে, মা অসুস্থ, এই 4 জন মিলে সামনে বছর তবারকটা দিবি। আরো কন্যা মার হাবা, এই 4 ভাই মিল্লা দিবে, বাপ নাই। আচ্ছা আচ্ছা, ওইটা 2000 টাকা দিব না। শামীম তালুকদার, আরেকজন ভাই আছে শাকিল তালুকদার, 2 ভাই মিল্লা
আচ্ছা ইনশাল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ আলী শাহ 1000, মিলন শাহ 1000। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم। হুজুর বাজান জায়গাটা দূরত্ব বেশি, এই জন্য শর্ট করে লাইছি। চেয়ারম্যান বাড়ির মোহাম্মদ ফেরুমি 1100 টাকা। আচ্ছা দিবেন, সবাই মসজিদ রাতে দিবেন, মাহফিল রাতে দিবেন। মাহফিল বন্ধ করবেন না। মাহফিল হলো নেক কাজ। কি কাজ? এইগুলি কবরবাসীর জন্য মাগফিরাত। কবরবাসীর জন্য কি মাগফিরাত? এই কবরবাসীরা আছে না, এটার জন্য মাগফিরাত। হ্যাঁ, একটা কথা কই, ও এটা আমারে দিছে, অনেকে লেখাইছেন, আমি কইলই ওয়াদা করছেন না, কথা কথা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাওলা ধর্মমণ্ডল দিঘির পার জামে মসজিদের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন সাজাইল গো আল্লাহ। আল্লাহ নায়েবে নবী আলেমরা হাত বাড়াইছে, মাদ্রাসার ছাত্ররা হাত বাড়াইছে, এমন মানুষ লিয়ে হাত বাড়াইলাম যারারে তুমি দাওয়াত দিয়া হাজি বানাইছ। আল্লাহ হাজি সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম, সাদা দাড়িওয়ালারা হাত বাড়াইছে, যুবক বাবারা হাত উড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দা নিশিনে আমার মা বোনেরাও হাত বাড়াইলো। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের তুমি কবুল করে নাও। হাদিয়া যা মঞ্জুর করেছো বহু গুণে বাড়ায়া বাড়ায়া নবীজির নুরানি কদম মোবারকে কবুল করে নাও। আল্লাহ পাক পাঞ্জাতর নবীজির আহলে বায়াত, আহলে আওলাদ, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আশারা মুবাশশারা, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আনসার, মুহাজির, শুহাদায়ে কেরাম, তামাম পৃথিবীর আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সকলের পাক আরওয়াহে কবুল করে নাও। আল্লাহ তাদের রুহানি তাওয়াজ্জু ফয়জার জিয়ারতের উসিলায় আমরা যারা হাত বাড়াইলাম, আমরা আর কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন মানুষ হাত উঠাইছে রে যার মাও নাই বাবাও নাই, আব্বাই আম্মা যার সইছে আল্লাহ কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, ওরে দুঃখ বল মার জাগা নাই রে জগতে। মাবুদ মাওলা যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, তাদের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, জান দিয়া, মাল দিয়া বেহেশতের বাগান সাজাইলো এবং সামনের বছর ওয়াদা করেছে আল্লাহ, সকলকে তুমি মানসুর হাল্লাজের মতো কবুল করে নাও আল্লাহ। কাউরে তুমি খালি হাতে ফিরাই দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, খাস করে মাবুদ যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতি দান করো আল্লাহ, যারা চাকরি করে চাকরিতে রহমত বরকত দান করো আল্লাহ, যাদের অভাব আছে অভাব দূর করে দাও, রিজিক বাড়ায় দাও, ঋণ থাকলে মুক্ত করে দাও আল্লাহ। যারা লেখাপড়া করে কামিয়াবি নসিব করে দাও, অনেকে পরীক্ষার্থী আছে পরীক্ষায় কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। সুন্নি মাদ্রাসাগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। সেই সুন্নি মাদ্রাসাগুলোতে ছাত্র শিক্ষকের মধ্যে এমন একটা সুসম্পর্ক তৈরি করে দাও, এলেম হেলেম যেন তাদেরকে দিতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। মাওলানা মুফতি এম এ কাদির ফারুকী সাহেব আল্লাহ, উনি একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আল্লাহ। মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব সুন্নিয়তের প্রচার প্রসার করে, এবং ইমাম সাহেব হুজুর আছেন বিশেষ করে গো আল্লাহ, ইমাম সাহেব হুজুর আছেন মুফতি ইরফান শাহ কাদরি সাহেবও আছেন, এবং মুরব্বী আলেমরা রয়েছে আল্লাহ, তাদের খাতির আজকে দোয়াটা কবুল করে নাও
আল্লাহ মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমেরা বানাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো। আল্লাহ মা বোনদেরকে তুমি খাতুনে জান্নাতের সঙ্গিনী বানায়ো। বিদেশ বিরাজ্য যারা আছে সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ তাবারুকের মধ্যে খায়ের বরকত দান করো, খাস রহমত নাজিল করো। যারা তাবারুক খাইব রোগের শেফা দান করে দাও। তুমি সারা কারো কাছে আল্লাহ করিব রোদন, তুমি বিনেকে বুঝিবে পাপীর কান্দন। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাইয়া দাও, পরহেজগার বানাইয়া দাও, মুত্তাকি বানাইয়া দাও। আল্লাহ দুশ্মনে রাসূল দুশ্মনী ওলি থেকে আমাদের ঈমান আমল বাঁচাও। আল্লাহ খাস করে মাবুদ মা বোনেরা বড় আশা করে হাত বাড়াইছে গো আল্লাহ, তাদেরকেও প্রতি বছর মাহফিলটাতে দান করার তৌফিক দিও। আল্লাহ মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আমাদের রাস্তায় চলার পথে আল্লাহ গাউসে পাকের উসিলায় আমাদের জান এবং মালের হেফাজত করো। সকলে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়েন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, আমার একজন ভাই আছে মাজুর মানুষ, ডাক্তার আসগর আলী। আল্লাহ আমার ভাইটা যদি বেঁচে থাকে হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো, ভালো রাখো, মানুষের সেবা করার তৌফিক দাও। আরো একজন মাজুর মানুষ আছে আল্লাহ, তিনির হায়াত বাড়াইয়া দাও, খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের স্ত্রী কন্যাদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা বানাও। আল্লাহ আমার পরিবার অসুস্থ গো মাবুদ, আল্লাহ গাউসে পাকের দোহাই দিয়া ভিক্ষা চাই গো আল্লাহ। আল্লাহ তারে তুমি সুস্থ বানাইয়া দাও, শিশু বাচ্চাগুলিরে তুমি সুস্থ রাখো, ভালো রাখো গো আল্লাহ। আল্লাহ আমার ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে আলেমে হক্কানি আরিফ বিল্লাহ বানাইয়া দাও। আল্লাহ আমার মেয়েটা পরীক্ষার্থী, মেহেরবানি করে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। মাউত নিদানে নূর নবীজি চেহারা আনোয়ার সামনে বাসিয়ে শয়তানের আশ্রয় থেকে বাঁচায় ঈমানের সাথে মরণ দিও গো আল্লাহ। আল্লাহ আমার ডান পাশে মাওলানা সাহেব অনেক মায়া মোহাব্বত করছে গো আল্লাহ। আমার ভাইডারে তুমি সুন্নিয়ত প্রচার প্রসার করার তৌফিক দিও। আল্লাহ মাইকটা খুব ভালো সার্ভিস দিছে, আল্লাহ তার ব্যবসায় উন্নতি দিও। আর আমাদের মৃত্যু টাইমে নসিব করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।